বাচ্চাদের ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছিলো। বাচ্চাদের ভ্যাকেশন মানে তো শুধু ওদেরই খুশি নয়, ওর সঙ্গে সঙ্গে আমি তো আরও অনেক বেশি খুশি। সকালে উঠবার কোনো চাপও ছিল না, এদিকে ওদিকে বেড়াতে যেতে পারবো, আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করা যায়। আজকে আমরা টাইটার জন্য বেরোবো। টাইটা যাওয়ার আগে 1 সপ্তাহ আগেই আমরা গঙ্গোনি মালিন্ডি থেকে এসেছিলাম মিথুনের কাছে। খুব ভালোভাবে কাটিয়েছিলাম এই 1 সপ্তাহ। ফোনটা একটু খারাপ ছিল দেখে শ্যুট করতে পারিনি, কিন্তু এই যে টাইটার জার্নিটা হবে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আমরা 5:45 ঘর থেকে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওই গুছিয়ে বাচ্চাদের নিয়ে বেড়াতে বেড়াতে 6টাই বেজে গেছিলো। ঠান্ডা ওয়েদার ছিল, একটু অন্ধকারও ছিল। বেরিয়ে পড়লাম আমরা টাইটার জন্য। বাচ্চারা গাড়িতে উঠে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল। আমি বাড়ি থেকে আটা নুডলস আর বয়েল এগ তৈরি করে নিয়ে এসেছিলাম। ওদেরকে টাইম অনুযায়ী ওদেরকে খেতে দিয়েছিলাম, আর আমি আর মিথুন একটু কফি বানিয়ে খেয়ে নিলাম। বাড়ি থেকে গরম জলটা নিয়ে এসেছিলাম আর কফি স্যাচেট, কারণ রাস্তায় বারবার থামবার জায়গা ছিল না, তাই বাড়ি থেকেই বা কফিটা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম। কারণ সজাগও তো থাকতে হবে, একটু রাতেবেলায় উঠেছিলাম। এই যে একটা ক্যাফেতে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, বাচ্চাদেরকে একটু ওয়াশরুম নিয়ে গেলাম। ওরা বলল যে আবার খিদে পেয়েছে। ঠিক আছে চলো, ওদের পছন্দ মতন কিছু খাবার অর্ডার করে দিলাম। দীক্ষা একটা র্যাপ খেয়েছিল, বুগুও বলেছিল ও র্যাপটাই খাবে, কিন্তু খেলো না, ওই একটু চিপস টিপস খেলো আর কি। তারপরে এখান থেকে আমরা আবার বেরাবো, তাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আরম্ভ হয়ে গেছিলো। আর ওই যে পেছনে যে হিলটা দেখা যাচ্ছে, ওই হিলটার পেছনেই আমাদের যেতে হবে। এখনও 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে যেতে ওখানে। তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি অল্প কিছু খাওয়ার পরে। একটা লেমন টিও অর্ডার করে নিয়েছিলাম, একটু গার্লিক ব্রেড সঙ্গে অমলেট। আমরাও একটু খেয়ে নিলাম, বাচ্চারাও ভরপুর খেয়ে নিল। খেয়ে তারপরে আমরা আবার গাড়ি চড়তে আরম্ভ করলাম। এই যে আমরা হিল স্টেশনের রাস্তায় উঠে পড়েছি। কি সুন্দর লাগছে জায়গাটা, অনেকটা মানে সিমলার মতো লাগছিল। আর লুসোটো আমরা একবার গিয়েছিলাম, সেই লুসোটোর মতো অনেকটা ছিল জায়গাটা। এখানেই আমরা থাকবো। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা জঙ্গলের ভেতরে যে রিসর্টগুলো বানানো আছে সেখানেই থাকবো, কিন্তু বুগুর 5 বছর হয়নি দেখে জঙ্গলের ভেতর ওকে অ্যালাউ করবে না, তাই আমরা এই হোটেলটাই বেছে নিয়েছিলাম। এখানে অনেক বেশি অপশান ছিল না, তবুও 1-2টোর ভেতরে যা অপশান ছিল আমরা এটাকে চুজ করেছিলাম। কিন্তু আজ পুরোটা দিন আমরা এখানে একটুও থাকবো না, আমরা চলে যাব টাইটা হিলে, সল্ট লেকে চলে যাব। জঙ্গল সাফারি আছে আমাদের বিকেলবেলা, আমরা লাঞ্চটা ওইখানেই করব। পুরো দিনটা আমরা ওইখানে ঘুরবো, সারাটা দিন আমরা আজকে ওইখানেই কাটাবো। তারপরে কালকের দিন আমরা এইখানে কাটাবো, আর মানডেতে সকালে আমরা বেরাবো। চলো গিয়ে আগে আমার হাজব্যান্ড যে প্রসিজারগুলো থাকে সেগুলো করে নিল। আর এই যে আমাদের রুমটা অনেক বড় তো বলবো না, কিন্তু হ্যাঁ যেটুকু ছিল আমাদের জন্য যথেষ্ট ছিল। আর এই যে আমাদের গ্যালারি থেকে যে ভিউটা ছিল অপূর্ব ছিল, মনে হচ্ছিল কোথাও না যাই, এখানেই বসে থাকি আর পুরো দিনটা আরাম। কিন্তু ঘুরতে এলে এগুলো তো আর চলবে না, সবগুলোই ঘুরে ঘুরে দেখতে হবে। চলো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।